এতটা বছর এইসব থেকে বঞ্চিত ছিলাম, এইসব আনন্দ থেকে বঞ্চিত ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে চেয়েছিলাম আমি যেন সবার কাছাকাছি থাকতে পারি, সবাইকে দেখতে পারি। আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এই যে চলে যাইতেছি বোনের বাসায়। আমার বোন সন্ধ্যার সময় ফোন দিয়েছে, তাড়াতাড়ি চলে আয়। আমি তো যেতেই চাই নাই। সে দেশে একটা মোরগ পালছিল, সেটা জবাই দিয়েছে, আর সাথে ছিটে রুটি। যশোর জেলাতেও জনপ্রিয় খাবার ছিটে রুটি আর দেশি মোরগ। যাই হোক, সন্ধ্যার পরে রওনা দিয়েছি আমি আর ছোট ছেলে। বড় ছেলে তো ঢাকাতে গিয়েছে একটা কাজের কারণে। আমার বোনের বাসা আমার থেকে 15 মিনিট সময় লাগে, 25 টাকা ভাড়া লাগে ভ্যানে। যাই হোক, অল্প সময়ের ভিতর বোনের বাসায় চলে এসেছি। ভাইজান এসেই তো কম্পিউটারে বসে আছে। বোরকা খুলে দেখি আমার বোন তো রান্না বান্না নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। সে চিটে রুটি বানাইতেছে, ওইদিকে দেশি মোরগটাও রান্না হয়ে গিয়েছে। আমার বোনের ছেলে খুলনা মেডিকেল কোচিং করতেছে, সে এসেছে, তার জন্য এত আয়োজন। আমাদেরও ফোন দিয়েছে, আমার ভাবিরেও ফোন দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় ভাবি আসতে পারে না। ভাবির ছেলেরা খুবই অসুস্থ, যার কারণে সে আসতে পারে না। আমরা এসেছি, কিন্তু ভাবিকে কিন্তু পাঠিয়ে দিয়েছিল। ভাবিকে বাকি রেখে আমরা খাই নাই। আমি, আমার ভাবি, আমার বোন, আমরা যে কতটা আপন, কতটা কিভাবে চলি আসলে কেউ না দেখলে বুঝবে না। যাই হোক, রান্নাটা তো অনেকটা এগিয়ে গিয়েছে। দিয়ে যে আমার বোন অনেক সময় ধরে অনেক সিটে রুটি বানাইছে। দেশি মোরগ সিদ্ধ হইতে দেরি হবে, তার জন্য রাইস কুকারে বসিয়ে দিয়েছিল। কড়াইতে কষিয়ে দেখেন কালারটা হয়েছে কি, দেখতে খুবই চমৎকার হয়েছে। খাইতে কি জানি মজা লাগবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে দেখতে। যাই হোক, আমার বোনের ছেলেরা অনেক কিউট, আপনারা দেখবেন। সে বাইরে গিয়েছিল, তো আমাদের জন্য এই যে নাস্তা নিয়ে আসছে। তার এই দুইটা খুব পছন্দ হয়েছে, তার জন্য সে গতবারই মেডিকেল চান্স নিয়েছিল, অল্পর জন্য হয় নাই, তার জন্য কোথাও ভর্তি না হয়ে আবার দ্বিতীয়বারের জন্য চান্স নিতেছে। আপনারা সবাই আমার বোনের ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে। একটা ছেলে এই পর্যন্ত আনতে যে কত টাকা আর কত বাপ মার কষ্ট করতে হয়, সবাই মনের আশা আল্লাহ যেন পূরণ করে। সবাই দোয়া করবেন আমার বোনের ছেলের জন্য। তার সাথে আমি কথা বলতেছিলাম যে বাবা, তুমি যদি এবার চান্স না পাও কি করবা? তা বলতেছিল দেখি আল্লাহ কি করে। যাই হোক, তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি প্রিয় খাবারটা দিয়ে। অনেকগুলো বানাইছে, সবাই খেয়েছে। আমার দুলোভাই তো ব্যবসা করে, আসতে দেরি হয়েছে, আমরা অপেক্ষা করছিলাম। তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি। অনেক মজা হয়েছিল খাইতে। আসলে আমাদের এইখানে সবচেয়ে প্রিয় খাবার ছিটে রুটি আর দেশি মোরগ। এটা না হলে তো হবেই না। মেহমান মানে খুব গুরুত্বপূর্ণ, মেহমান আসলে এই খাবারটা তাদেরকে দেওয়া হয়। আপনারা একদিন খেয়ে দেখবেন। এখন সব জায়গায় এগুলো খায়, কিন্তু যশোরের মানুষ খুব ভক্তি করে খায় এগুলা। যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম, অনেক গল্প দিয়েছিলাম। ভাবিরা আসলে আরও ভালো লাগতো, কিন্তু দুঃখের বিষয় সে আসতে পারে নাই। আর আমি এখানে এসে আমার ছেলেদের যে কত আনন্দে রাখছি, নিজেও আনন্দে আছি। এই একদিন বাবার বাড়ি, একদিন বোনের বাড়ি খাওয়া দাওয়া। দুঃখের বিষয় আমার স্বামী জানরা ঢাকায়, তাই খারাপ লাগে। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সবাই আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।